নমস্কার বন্ধুরা, চলে আসলাম মনির সংসার। তো আজকে রান্না করব ব্রয়লার মুরগি দিয়ে বিরিয়ানি। তো আশা করি সবাই আমার পাশে থাকবে, পুরো ভিডিওটা দেখবে। তো এই দেখো, আমি কিন্তু অনেকটা তেল দিয়ে পেঁয়াজ অনেকটাই দিয়ে সুন্দর করে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিব। তারপরে দিয়ে দিব, দেখো বাটিতে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, আর নিয়েছি লবণ, আর নিয়েছি একদম অল্প করে একটু মরিচের গুঁড়া। আর মরিচের গুঁড়াটা দিব এই কারণেই, কারণ আমরা তো বিরিয়ানি রান্না করব, কোনো কালার ব্যবহার করব না, তো একটু হালকা কালার আসার জন্য। তো এদিকে দেখো মশলা সুন্দর করে কষিয়ে বাটি ধুয়ে কিন্তু আমি জল দিয়ে দিলাম। তো দেখো মশলাটা কিন্তু এদিকে খুব সুন্দর করে কষানো হচ্ছে। কষানোর পরে আমি দিয়ে দিব ব্রয়লার মুরগি। তো বাহিরে তো প্রচণ্ড এখন শীত, তাই বিরিয়ানি খেতে ভালো লাগে। বিরিয়ানি নয়, শীতের দিনে যে কোনো খাবারই খেতে বেশ ভালো লাগে। আর এদিকে দেখো আমি নিয়েছি মুরগির মাংসতে দুটো মুরগির পাও দিয়েছি। পা দুটো একটু বড়ই দেখা যাচ্ছে, বেশ বড় বড়। আসলে মুরগিটা না 3.5 কেজি ওজনের মতো ছিল, তাই মুরগির মাংস তো আর 3.5 কেজি এখানে নেওয়া হয়নি, বাকিটা তুলে রেখেছি, যতটুকু প্রয়োজন নিয়েছি। এই জন্যই বললাম মুরগির পা দুটো অনেক বড়। আর এদিকে দেখো আমি এভাবেই রান্না করি বিরিয়ানি। তো মাংস ভালো করে কষিয়ে, মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়নি, তার মাঝখানে আমি দিয়ে দিব বিরিয়ানির মশলাটা। তো আমি বিরিয়ানির মশলাটা বাটিতে নিয়ে জল দিয়ে সুন্দর করে গুলে তারপরে দিয়ে দিব। দেখো মাংস তো এখনও রান্না হয়নি, এখন এই মশলাটা দিয়ে দিলাম, সুন্দর করে কষিয়ে নিয়ে ঢেকে রান্না করব। চুলার আঁচটা একদম মিডলে রাখবো, যাতে খুব সুন্দর করে মাংসটা খুব ভালোভাবে রান্না হয়। এদিকে দেখো মাংসটা কিন্তু খুব সুন্দর রান্না হয়ে গেছে, তোমরা দেখলেই বুঝতে পারবে, খুব সুন্দর কালার আসছে। তো এদিকে দেখো বসিয়ে দিলাম পোলার চাল। তো তেলে চালগুলো খুব সুন্দর করে ভেজে নেব। তো হাঁড়িটা একটু বড় হয়েছে, কারণ বড় হাঁড়িতে রান্না করলে কিন্তু অনেক সুবিধা আছে, খুব সুন্দর নিজে সহজভাবে লাড়াচাড়া দেওয়া যায়, নেড়ে ছেড়ে রান্না করতে কিন্তু সুবিধা। তো ছোট হাঁড়িতে না ভালোভাবে লাড়াচাড়া দিয়ে রান্না করা যায় না, মনে হয় কি যে একটু অসুবিধাই হয়। আমি একটু বড় হাঁড়িতেই রান্না করতে আমার খুব ভালো লাগে, বিশেষ করে পোলাও, বিরিয়ানি এগুলো। তো এদিকে দেখো আমি চালটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তো দেখো আমার এখানে 4 গ্লাস চাল আছে, আমি সেই পরিমাণ অনুযায়ী আমি কিন্তু 8 গ্লাস জল দিয়েছি। তো তোমরা অবশ্য অনেকেই জানো বিরিয়ানি রান্না করতে, তো 8 গ্লাস জল দিলে পোলাওটা কিন্তু খুব ঝরঝরে হবে, বিরিয়ানিটা খুব সুন্দর টেস্টি হবে, ঝরঝরে। আর এদিকে দেখো পোলাওয়ের চালটা কিন্তু অর্ধেক সিদ্ধ হয়েছে, ঠিক তার মাঝখানে আমি দিয়েছি মুরগি মাংসটা কষানো। আর এদিকে দেখো মাংসটা দেওয়ার পরে কিন্তু আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমি একটা বল দিয়ে ঢেকে রাখবো। আর চুলার আঁচটা কিন্তু আমি অবশ্যই মিডলে রাখবো, চুলার আঁচটা কিন্তু একদম বাড়ানো যাবে না, কারণ চালটা কিন্তু এখনও সিদ্ধ হয়নি। আর চুলার আঁচটা বাড়িয়ে দিলে জলটা শুকিয়ে যাবে, চালটা সিদ্ধ হবে না। তো আমি দেখো এবার পরিমাণ মতো লবণ দিয়ে খুব সুন্দর করে ঢেকে রেখেছিলাম। আর এদিকে দেখো বিরিয়ানিটা দেখলেই বুঝতে পারবে, বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়েছে, একদম ঝরঝরে। দেখো গরম ধোয়া উঠছে, খেতে কিন্তু দারুণ হয় এভাবে রান্না করলে। তো ঘরোয়া পদ্ধতিতে আমি বিরিয়ানি রান্না করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।